ভারত একটা বিশাল বড় জয় পেল। এর আগে 90 রানে জয় ছিল, সে রেকর্ডটা হোল্ড করলো, ভেঙে দিল। 90 রানের জয় পেরিয়ে 93 রানে জয়, বিশাল জয়। পাকিস্তানকে একটা মেসেজ দেওয়া গেল। নামিবিয়ার বিরুদ্ধে ভারতের এই জয় অনেক অক্সিজেন দেবে। অ্যাকচুয়ালি আজকের খেলাটা ঠিক কেমন করে বিশ্লেষণ করব আপনাদের সামনে আমি একটুখানি ক্লিয়ার করে বলি। এখন মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মানে পরীক্ষার মরশুম। পরীক্ষাতে দেখবেন হলে দুই ধরনের স্টুডেন্ট থাকে। এক ধরনের স্টুডেন্ট বাড়ি থেকে পড়ে টোড়ে কমন পাওয়ার জন্য পরীক্ষার হলে যায়, যেটা যেটা কমন সেইগুলো সব ঠিকঠাক করে ওইভাবে লেখে। আর এক ধরনের স্টুডেন্ট থাকে, তারা কমন নয়, তারা সব পারবে, পরীক্ষার হলে প্রশ্নপত্র যেমন আসবে তেমনি উত্তর করবে। এইবার বলুন, ভারত ঠিক এই দুই ধরনের মধ্যে কোন ধরন? আমি ভারতের বোলিং সাইড এবং ব্যাটিং সাইডের এক্সপেরিমেন্টের কথা বলছি, গৌতম গম্ভীরের এক্সপেরিমেন্টের কথা বলছি। প্রশ্নপত্র দেখবে, তারপরে হার্দিক পান্ডিয়া না জাসপ্রীত বুমরাহ। প্রথম 6 ওভারে জাসপ্রীত বুমরাহকে আজকের প্রশ্নপত্রে লিখতে হয়নি বলে প্রশ্নপত্রে তাকে কাজে লাগায়নি। আজকের প্রশ্নপত্রটা দেখে নিয়েছে, নিয়ে আজকে প্রথম 6 ওভারে হার্দিক পান্ডিয়াকে 1 ওভারও হাত ঘোরাতে হয়নি। আমরা ব্যাটিং এক্সপেরিমেন্ট দেখেছি, কিন্তু বোলিং এক্সপেরিমেন্ট এত বেশি, এই বিশ্বকাপে পাকিস্তান একেবারে গোল খেয়ে যাবে। পরিস্থিতি বুঝে, প্রশ্নপত্র দেখে সূর্যকুমার যাদব ঠিক গুরুর কথা অনুযায়ী সেইভাবে তার বোলিংটা সাজাবেন। অ্যাকচুয়ালি শ্রীবৎ গোস্বামীর একটা কথা খুব ভালো লেগে গেল, ব্যাটসম্যানরা ম্যাচ জেতায় আর বোলাররা টুর্নামেন্ট জেতায়। সত্যি ভারতের আজকে বোলিং সাইডটা দেখে মনে হচ্ছে যে এই টুর্নামেন্টটা ভারতের জন্যই। নামিবিয়াকে ছোট করে বলছি না, তার অনেক ভালো খেলে, অনেক ভালো খেলছে, আজকেও ভালো ইন্ডিয়ার সঙ্গে ফাইট দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ভারতের এই যে বরুণ চক্রবর্তী, তার ওই যে মিস্ট্রি বল, তার ওই গুগলি, 8 রকম ভেরিয়েশন আছে। আপনি ওই যে চোকার্স, আপনি ওই যে থমকে থমকে বল করা, একেবারে ফিট না পাকিস্তানি মিস্ট্রি বোলার বলছেন আপনি। বরুণ চক্রবর্তীর কাছে কিচ্ছু না। বরুণ চক্রবর্তী 2024 সালের পরের থেকে যে পারফরমেন্সটা দিচ্ছেন, সেখানে পাকিস্তানের ব্যাটসম্যানরা শুধু গোল খাবে, এটাই বলতে পারি। আগামী 15 তারিখ টিভির পর্দায় লক্ষ্য রাখুন। আজকের খেলাটা বিশ্লেষণ করতে গিয়ে কেন পাকিস্তান প্রসঙ্গ নিয়ে আসলাম, আজকে ভারতের হিট ছিল, ফাইনালটা হচ্ছে 15 তারিখ। তাই হিটে আজকে সবাই পরীক্ষা নিরীক্ষা করে নিল। টেস্ট পরীক্ষা তো এটা, হিট বলবো না? পরীক্ষা ছিলাম তো, তাহলে হিট কেন বলবো? এটা আজকে টেস্ট পরীক্ষা ছিল, দেখে নেওয়ার কে কোথায় কতটা তার স্টেমিনা আছে। সূর্যকুমার যাদব একদম ঠিকঠাক স্টেমিনা গুলো প্রয়োগ করে নিলেন এবং দেখে নিলেন যে কত আমরা পেতে পারি। তাতে দেখা গেল 95% ইন অ্যাবভ ভারতের নাম্বার রয়েছে। আজকের স্কোর বোর্ডের দিকে যদি আমরা তাকাই, তাহলে ম্যান অফ দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়া অবশ্যই, কারণ 2টো উইকেট পেয়েছেন। তার আগে তিনি কিন্তু 50 মেরে দিয়েছেন, যদিও খেলার মোড়টা ঘুরিয়ে দিয়েছেন। অভিষেকহীন একেবারে অবাধ্য ছেলে। এই অবাধ্য ছেলে কেন ভারতের ABC কন্ট্রাক্টে নেই, এটাই বুঝতে পারছি না। ঈশান কিষান 24 বলে 61 মেরে দিয়েছেন, এটাই ভারতের রানকে একেবারে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। দেখুন, ঈশান কিষান, অভিষেক শর্মা ঝড় 15 তারিখ তো আমরা দেখতে চাইছি। অভিষেক শর্মা পুরোপুরি ফিট হয়ে যাবেন, কিন্তু সঞ্জুর জন্য একটু খারাপ লাগছে। আজকে শুরুটা ভালো করেছিলেন, কিন্তু তার তার ঠিক কি বলবো, ঠিক শুট করছে না, সময়টা খারাপ যাচ্ছে। 31 বছরের সঞ্জু স্যামসন, প্রিয় খুব, তার আজকে বিশ্বকাপ ডেবিউ হলো। তো 8 বলে 22 রান করে তিনি আউট হলেন। সেখানে ঈশান কিষান 24 বলে 61, আর তিলক ভার্মা শুরুটা ভালো করেছিলেন, 21 বলে 25 করলেন। আজকে সূর্যকুমার যাদবের দিন ছিল না। যেদিনকে ভারতের কেউ পারবে না, সেদিনকে সূর্যকুমার যাদব, কারণ ক্যাপ্টেন তো উনি। কেউ না পারলে ক্যাপ্টেনকেই তো উতরাতে হবে। 13 বলে 12, কিন্তু হার্দিক পান্ডিয়া 28 বলে 52 মেরে গেলেন। এই জায়গা থেকে আজকে রিঙ্কু সিং কিন্তু একটু অফ কালার ছিলেন। আজকে 210 টার্গেট নামিবিয়া কিন্তু খুব ভালো শুরু করেছিল, কিন্তু ধরে রাখতে পারেনি। আসলে
এই যে বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরা, এই বোলার গুলোকে নিয়ে তো ওয়ার্ল্ড একেবারে মানে কি বলবো, তারা এত বেশি এক্সপেরিমেন্ট করছে যে তারা কোনো দিক খেলাতে প্রকাশ করতে পারছে না। তবে একটা জিনিস কিন্তু প্রত্যেকটা দল বুঝে নিয়েছে যে জাসপ্রীতকে উইকেট দিও না, আর এটা করতে গিয়ে তারা আরো বেশি করে ডুবছে। কিন্তু তাকে কিন্তু হিট করলে কিন্তু আজকে নামিবিয়া দেখে বুঝলাম জাসপ্রীতকে কোন রকম তারা হিট করেনি, তাকে সমীহ করেই চলেছে। আর সমীহ করার ফলাফলে তাদের কিন্তু আজকের এই বিপদটা এসে দেখা দিয়েছে। হার্দিক পান্ডিয়া 2 উইকেট পেলেন, 21 রান দিলেন 4 ওভারে। হরদীপ সিং আজকে একেবারেই ঠিকঠাক ফর্মে ছিলেন, একটা উইকেট পেয়েছেন, 3 ওভারে 36 রান দিয়ে ফেলেছেন। শিবম দুবে শেষ ওভারে একটা উইকেট পেলেন, মানে শেষ উইকেটটা পেলেন, তার শেষ ওভার নয়, 2.2 ওভার করে 11 রান দিয়ে 1 উইকেট। জাসপ্রীত বুমরা, এই তো আমাদের অস্ত্রটা এটাই। এটা পাকিস্তান একেবারে ধোয়া দেখবে। আজকে 143 144-এ বল করছেন, ভাবতে পাচ্ছেন এই প্লেয়ারকে নিয়ে কি করে পারা যাবে জানি না। আজকে দুরন্ত একটা ক্যাচ নিয়েছেন, এখনো টুর্নামেন্টের প্রথম 2টি বা 3টি ক্যাচের মধ্যে থাকবে। জাসপ্রীত বুমরা 4 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট। আর যার কথা বলবো মাত্র 2 ওভার বল করেছেন, তার মধ্যে 7টা রান দিয়েছেন, 3টে উইকেট পেয়েছেন, 6টা ডট বল, মানে 12টা বল করেছেন, 6টা ডট আর 3টে উইকেট। এবার ভাবুন এই বোলারকে কি সামলানো সম্ভব? আকসার প্যাটেল, বাপু তো উইকেট নেবেনি, আমার খুব ভরসার একটা প্লেয়ার। 3 ওভারে 1 মেডেন, 20 রান দিয়ে 2 উইকেট, সেখানে 93 রানের একটা বিশাল জয়। ইন্ডিয়া এই রেকর্ডটা কিন্তু করলো। এর আগে 90 রানে ইন্ডিয়া সব থেকে বড় জয় ছিল, সেই জয়টাকে আজকে রেকর্ড ভেঙে 93 রানে নামিবিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার মতন একটা জয়লাভ ইন্ডিয়া করলো। কারণ এই মেসেজটা আমরা পাকিস্তানকে দিতে চাইছি যে 15 তারিখ তোমরা সাবধান, ভারতের ব্যাটার, ভারতের বোলার, ভারতের ফিল্ডিং একেবারে অন্যরকম। কারণ এরা ছক কষে কমন নিয়ে মাঠে নামে না, পরীক্ষার হলে কমন নিয়ে যায় না। এরা পুরো সিলেবাসটা জানে, পরীক্ষা যেমন প্রশ্ন হবে ঠিক তেমনি ভাবে তার উত্তরটা করে দেবে। তাই পাকিস্তানের দিন 15 তারিখ জাসপ্রীত বুমরাকে আমরা ঠিক কোন জায়গায় বল করতে দেখতে পারি? হ্যাঁ, মোহাম্মদ সিরাজের জন্য একটু আক্ষেপ হচ্ছে। দেখুন এই টিমে কি হবে, তবে শ্রীলঙ্কায় আমি মনে করি 3 স্পিনার খেলবে এবং সেটা দরকার। তাই কুলদীপকে আজকে একটু খেলে নিলে খুব ভালো লাগতো। কিন্তু কোথাও না কোথাও আজকের ম্যাচে আমার মনে হয়েছে হয়তো শিবম দুবেকে খেলাতেই হবে, কিছু করার নেই, তাহলে তো রিঙ্কুকে বসাতে হতো। আপনি কি সেটা মানবেন? আপনি তো কলকাতার, নিশ্চয়ই মানবেন না। তাহলে 3 স্পিনার খেলিও বা কি করবে? কারণ বোলিং তো বরুণ চক্রবর্তীর মতন বোলার মাত্র 2 ওভার বল করার সুযোগ পেয়েছে। সেই জায়গা থেকে আজকের দিনের জন্য যে ম্যাচটা দেখলাম তাতে আমরা 15 তারিখ কিন্তু অনেকটা এগিয়ে থাকলাম এবং এটা ওয়ার্ল্ড ক্রিকেট অবশ্যই মেনে নেবে। পাকিস্তান কিন্তু আজকের খেলাটা দেখে তারা ঈশান কিষানকে নিয়ে, অভিষেক শর্মাকে নিয়ে, মানে কাকে নিয়ে ছক কষবে, বোলার বরুণ চক্রবর্তী সেটা নিয়ে ভাববে। হ্যাঁ, আমি ধরেই নিলাম একমাত্র মিস্ট্রি বোলার পাকিস্তানের, তাকে নিয়ে ভারতের একটু ভাবতে হবে। আরে 4 ওভারে মাত্র তাকে 32 রান দেবে, উইকেটটা দেবে না, অন্যদের কাছ থেকে নিয়ে 220 করে দেবে, ব্যাস পাকিস্তান হাবুডুবু খাবে। কারণ 220 ইন্ডিয়া করলে ভারতের যা বোলিং সাইড, এখানে নিশ্চয়ই পাকিস্তানের ব্যাটসম্যানরা সেটাকে শেষ করতে পারবে না। আপনার কি অভিমত? নিশ্চয়ই আজকে খেলাটা দেখেছেন। হ্যাঁ, আজকে খেলাটা দেখে অনেকে হয়তো ভেবেছেন আজকে হয়তো ইন্ডিয়া 300-তে যাবে। যেভাবে শুরুটা হয়েছিল, সঞ্জুর শুরুটা দারুণ হয়েছিল, তারপর ঈশান কিষান যেভাবে শুরুটা করলেন, কিন্তু দেখুন আজকে 2জন ব্যাটার একেবারেই চললো না। একটা হচ্ছে তিলক ভার্মা, তার এই 21 বলটাই অন্তত তার 40-এর কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল। আর অবশ্যই ক্যাপ্টেন সূর্য ভাই, এখানে কিন্তু আমরা পিছিয়ে গেছি, কারণ শেষ 11 ওভারে কিন্তু একটাও বাউন্ডারি আসেনি, ফলে এখানে তো আমরা অনেকটা পিছিয়েছি। তাই প্রথম 10 ওভারকে হিসাব কষে আমরা হয়তো ভেবেছিলাম আজকে রানটা হয়তো 300-তে গিয়ে পৌঁছাবে, কিন্তু সেটা পৌঁছায়নি। দেখুন 6.5 ওভারের মধ্যে 6.3 ওভারেই কিন্তু ইন্ডিয়া 100 করে ফেলে। যাই হোক, আজকের ম্যাচটা দেখে আপনি কতটা আশ্বস্ত, 15 তারিখের জন্য ইন্ডিয়া কতটা অক্সিজেন পেল সেটা একটু দেখার বা জানার একটা ইচ্ছে রইল। তাই আপনি অবশ্যই কমেন্ট করে আপনার অভিজ্ঞতা নিশ্চয়ই লিখবেন। আর আমি এই কথা দিচ্ছি, আজকে যতগুলো কমেন্ট আসবে আমি তার প্রত্যেকটা উত্তর দেবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। সেই সঙ্গে অবশ্যই বলবো একটু শেয়ার করে দিন। ফেসবুক থেকে দেখছেন তাহলে একটু ফলো দিয়ে রাখুন।